আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে নতুন ভিডিও লেকচারে আপনাদের স্বাগতম। আজকে দেখব লজিক্যাল অপারেটর রিলেটেড একটি প্রোগ্রাম। সেটি হচ্ছে যে অ্যালফাবেটের মধ্যে কোনটি ভাওয়েল আর কোনটি কনসোনেন্ট সেটা চেক করব। তো তার আগে অবশ্যই লজিক্যাল অপারেটর রিলেটেড ভিডিওটি দেখে নেবেন, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো প্রথমে একটা এমটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ফাইলটা অবশ্যই সেভ করে নিতে হবে। আমি ফাইলটা অ্যালফাবেট নামে সেভ করে নিচ্ছি। ওকে, দেন include stdio মেইন ফাংশনের ক্ষেত্রে আপনারা রিটার্ন 0 ইউজ করতে পারেন অথবা নাও ইউজ করতে পারেন। যেহেতু মেইন ফাংশন থেকে প্রোগ্রাম শুরু হয়, তখন কম্পাইলার অটোমেটিক বুঝে নেয় যে এখানে প্রোগ্রাম এন্ড করতে হবে। সো এই ক্ষেত্রে রিটার্ন 0টা অটোমেটিক জেনারেট করে নেয়। ওকে, দেন ক্যারেক্টার নামের একটা ভ্যারিয়েবল নিচ্ছি ch। ওকে, printf enter a character। Okay, then scanf অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে c ইউজ করতে হয় ক্যারেক্টারের ক্ষেত্রে। দেন ইফের মধ্যে কন্ডিশন কাজ করবে। সেই কন্ডিশনটা কি, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটরের একটা কন্ডিশন ছিল, অর অপারেটর ইউজ করব। এখানে অর অপারেটর ইউজ করে এই প্রোগ্রামটা করব। যেহেতু আমাদের ভাওয়েল আছে 5টা, এ আই ও ইউ, সেক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে একবার চেক করবে যে এ অথবা ই অথবা আই অথবা ও, তারপর অথবা ইউ। তো সেক্ষেত্রে লজিক্যাল অপারেটরের কন্ডিশনটা আমরা আপনাদের দেখাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে এখানে কমেন্ট আকারে লিখে নিচ্ছি। সো লজিক্যাল অর অপারেটরের ক্ষেত্রে ছিল যে একটা যদি নন জিরো পাই, নন জিরো মানে ছিল 1 আর 1 মানে ছিল ট্রু। যদি একটা কন্ডিশন ট্রু হয় সেক্ষেত্রে অটোমেটিক ট্রু রিটার্ন করবে, আর জিরোর ক্ষেত্রে যদি ফলস হয় সেক্ষেত্রে পরবর্তীতে কন্ডিশন চেক করবে। সো অ্যাটলিস্ট একটা নন জিরো, দ্যাট মিনস একটা কন্ডিশন ট্রু হতে হবে। একাধিক অর অপারেটর আমরা ইউজ করতে পারি। সেকেন্ড ছোট করে একটু কমেন্ট করে দিচ্ছি, জিরোর ক্ষেত্রে জিরো ছিল, সেক্ষেত্রে আমরা ইউজ করতাম এখানে ফলস। সো এখানে ছিল আরেকটা নন জিরো, জিরো, এক্ষেত্রে ছিল 1, দেন এখানে ছিল ট্রু। সো এই প্রোগ্রামের ক্ষেত্রে কন্ডিশন একাধিক ইউজ হবে। তাহলে ch ইকুয়াল ইকুয়াল, আমি কন্ডিশনটা লিখে নিচ্ছি, তারপর আপনাদেরকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে a e u। ওকে, সো এখানে যদি একটা স্ক্যানের মধ্যে যদি একটা ভ্যালু নেই, সেটা হচ্ছে ch ইকুয়াল i। তো এখানে এটা কিভাবে কাজ করবে, যেহেতু আমরা একটা অ্যালফাবেট নিয়েছি i, তো প্রথমে এখানে কন্ডিশন চেক করবে যে ch ইকুয়াল ইকুয়াল a। সো এখানে কি, এটা ফলস। যদি কন্ডিশনটা ফলস হয়ে থাকে তাহলে পরবর্তী কন্ডিশনে চলে যাবে, আর মিডিলে থাকবে অর অপারেটর। যেহেতু ছিল যে দুইটা দুইটা অপারেন্ডের মধ্যে বা দুইটা অপারেটরের মধ্যে যদি একটা ট্রু হয় সেক্ষেত্রে ট্রু রিটার্ন করবে। সো এখানে ফার্স্ট কন্ডিশনটা ফলস, দেন পরবর্তীতে চেক করতে যাবে। এখানে আছে ই,
তাহলে ch ইকুয়াল ই হলে পরবর্তী কন্ডিশনে ফলস। এক্ষেত্রে চলে আসবে আয়ের কাছে দেখবে কন্ডিশনটা ট্রু। এই কন্ডিশনটা ট্রু হলে অটোমেটিক ইফের মধ্যে যে স্টেটমেন্টটা দিব সেটা প্রিন্ট করবে, printf vowel ইকুয়াল সি, কোনটা ভাওয়েল সেটা সহ রিটার্ন করবে। ওকে, সো এক্ষেত্রে যদি আমরা ইউজ করি ইউ এর ক্ষেত্রে প্রত্যেকটা কন্ডিশন চেক করে এসে লাস্টে দেখবে কন্ডিশনটা ট্রু, তখন এটা। আর প্রথমে যদি কন্ডিশনটা ট্রু হয়ে যায়, এ যদি নেই সেক্ষেত্রে ট্রু, পরবর্তীতে আর এগুলো চেক করবে না। যখনই একটা কন্ডিশন ট্রু পেয়ে যাবে, পরবর্তীতে যদি আরও কন্ডিশন থেকে থাকে অর অপারেটর দিয়ে, সেক্ষেত্রে আর চেক করবে না, কারণ অ্যাটলিস্ট একটা অন বা একটা নন জিরো বা ট্রু হলেই সেক্ষেত্রে রিটার্ন করবে। আর এগুলোর একটাও যদি না হয় সেক্ষেত্রে চলে আসবে ফলসের কাছে, ফলস হবে, তাহলে হচ্ছে এলসে কাজ করবে। এলসে সেমই কাজ করবে, শুধু মাত্র এটা হবে কনসোনেন্ট। ওকে, সো আউটপুট কি আসে দেখা যাক। সো এন্টারে ক্যারেক্টার এখানে দিচ্ছি ও। ওকে, এখানে একটা ভুল দেখাচ্ছে, সেটা হচ্ছে আবারও রান করি। ও নিলে আসে, আচ্ছা এখানে নিচ্ছে না, সেক্ষেত্রে এখানে অ্যাড্রেস অফ ও দিতে হবে, সরি সিএইচ দিতে হবে, যেহেতু আমাদেরকে অ্যাড্রেসটা বলে দিতে হবে যে আমরা কোথায় রাখবো। সো এটা ছিল এরর, আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন যে এখানে এররটা কি ছিল। ওকে, এখানে অ্যাড্রেস দেই নাই। সো এবার দেখি, সেটা হচ্ছে ও দিলে আসলে ভাওয়েল। ওকে, আরেকটা চেক করি, যদি এ দিলে আসে ভাওয়েল। ওকে, দেন কনসোনেন্টের ক্ষেত্রে কি আসে, আচ্ছা এখানে বি ইউজ করি, বি ইউজ করলে আসে কনসোনেন্ট বি। ওকে, সো এখানে আমরা ইউজ করছি স্মল লেটারের ক্ষেত্রে। সো স্মল লেটার বাদে যদি আমাদের হচ্ছে লার্জ থাকে, সেক্ষেত্রে কি ইউজ করব, সেক্ষেত্রে আমরা এই সেম অর অপারেটর দিয়ে ইউজ করব, যেহেতু আমাদের ভাওয়েল 5টা। এবার আমরা এখানে, আপনারা একটু চিন্তা করতে পারেন যে এখানে কি হতে পারে। ওকে, তো আমি প্রথমে এখানে অর অপারেটর দিয়ে বাকি কন্ডিশনগুলো লিখে দিচ্ছি। সো এই সেম জিনিসই থাকবে, জাস্ট এখানে স্মল লেটার হবে না। ওকে, এ ওকে, দেন এবার কন্ডিশন চেক করি যে ট্রু না ফলস হচ্ছে, মানে কন্ডিশনটা টোটালি কাজ করছে কিনা। সো এখানে যদি আমি বড় হাতের এ দিই, সেক্ষেত্রে ভাওয়েল এ তে কাজ করে। ওকে, দেন একটা কনসোনেন্টের ক্ষেত্রে চেক করি, সেটা হচ্ছে এন, এটা কনসোনেন্ট কাজ করছে। ওকে, সো আপনারা প্রোগ্রামটা প্র্যাকটিস করতে থাকেন। যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।